উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এ পর্যন্ত অন্তত 19 জনের মৃত্যু, মারা গেছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। দগ্ধদের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে, 80 থেকে 90% পড়ে গেছে বেশিরভাগেরই। আশপাশের হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই। বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, শোক জানালেন প্রধান উপদেষ্টা, রাজনৈতিক নেতাদের সমবেদনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনা এখনো পর্যন্ত অন্তত 19 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন 100 জনেরও বেশি। উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। লাইফ সাপোর্টে থাকা বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কিছুক্ষণ আগেই মারা গেছেন। এই ঘটনায় আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত তাইমুর রশিদের রিপোর্টে। দুপুর 1:18 কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BGI। আগুন ধরে যায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিন ভবনে। দাউ দাউ আগুনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মুহূর্তেই শিক্ষার্থী, অভিভাবক সহ আহতদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। উদ্ধার তৎপরতা শুরু করে সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিস। অ্যাম্বুলেন্সের সাইরেন আর দগ্ধদের চিৎকারে চাপা পড়ে যায় সবকিছু। সন্তানদের খুঁজতে ভিড় করেন উদ্বিগ্ন অভিভাবকরা। আশপাশের মানুষও যোগ দেয় উদ্ধার তৎপরতায়। গেটে যাওয়ার সাথে সাথে দেখলাম যে পিছন থেকে কি জানি একটা আসলো, মানে একটা আওয়াজ হলো আর পড়ে গেল। আর আগুন, শুধু আগুন আর ধোঁয়া। আইএসপিআর জানায় দুপুর 1:06 উড্ডয়ন করে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঘটনাস্থলে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। ভিতরে এখনো ঢোকা যাচ্ছে না অনেক মানুষের কারণে। যে ভবনের বিধ্বস্ত হয়েছে আমাদের বাচ্চাদের ক্লাস ইংলিশ ভার্সনের, যে ক্লাস 6-8 পর্যন্ত। আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ নেওয়া হয়, পাঠানো হয় আশপাশের হাসপাতালগুলোতে। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে উত্তরার বিমান দুর্ঘটনার ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, বিমান দুর্ঘটনা এ পর্যন্ত কতজন হতাহত হয়েছেন, কি জানতে পেরেছেন? সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনার যে খবরটি, সেটি হচ্ছে নিহতের তথ্য দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এখানে হতাহতের ঘটনা নিয়ে কথা বলেছেন। সেটি হচ্ছে যে 19 জন নিহত হয়েছেন এবং 50 জন আহতের তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুক্ষণ আগে। এবং এই মুহূর্তে যদি উত্তরার যেই ঘটনাস্থলটি রয়েছে, যেখানে বিমান দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু পুরো এলাকা জুড়েই কিন্তু এখন লোকে লোকারণ্য। অর্থাৎ এই উদ্ধার তৎপরতাকে কেন্দ্র করে কিন্তু এখানে সরকারের সংশ্লিষ্ট যে সংস্থাগুলো রয়েছে, প্রত্যেকটি সংস্থাই কিন্তু এখানে রয়েছেন। এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার, প্রত্যেকটি সংস্থার লোকই কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। তবে একটি বিষয় বলে রাখি যে এখানে যারা আহত হয়েছেন, আহতরা বিভিন্ন যে হাসপাতালগুলিতে ভর্তি রয়েছেন, সেই হাসপাতালে তাদের জন্য জরুরি ভিত্তিতে যে রক্তের দরকার, সেটি কিন্তু এখানে বারবারই ঘোষণা করা হচ্ছে যে এখানে প্রচুর রক্ত দরকার। সেই কাঙ্ক্ষিত ডোনারদেরকে কিন্তু তারা খুঁজছেন এবং আহতদেরকে ট্রিটমেন্ট বা চিকিৎসার বিষয়টি কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এত বেশি এখানে যে উৎসুক জনতা, সেই জনতার কারণেই কিন্তু আসলে উদ্ধার তৎপরতা এবং আহতদের যে স্বজনরা রয়েছেন, যারা আসলে খোঁজ খবর নেবেন, এই বিষয়গুলি কিন্তু টোটালি আসলে এখানে বিঘ্ন করছে। এবং এছাড়া কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 19 জন নিহতের কথা বলা হয়েছে এবং একই সাথে কিন্তু বলা হয়েছে যে আহত 50 জন রয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। একটু বিষয় যদি আমি বলে রাখি, সেটি হচ্ছে যে বিভিন্ন হাসপাতালে আহত নিহতের সংখ্যা, কুয়েত মৈত্রী হাসপাতাল যেটি উত্তর এলাকাতে অবস্থিত, সেখানে 8 জন আহত ভর্তি রয়েছেন এবং সেখানে কোনো নিহত নেই। এবং রাজধানীর যে বার্ন ইনস্টিটিউট রয়েছে, বার্ন ইনস্টিটিউটে 2 জন নিহতের তথ্য রয়েছে এবং CMH যেটা রয়েছে, সেখানে 14 জন আহত রোগী ভর্তি রয়েছেন এবং সেখানে নিহত বলা হয়েছে যে
11 জন এই পর্যন্ত নিহত সেখানে তথ্য পাওয়া গেছে। এছাড়া কুর্মিটোলা জেনারেল হসপিটাল সেখানে 2 জন নিহত এবং সেখানে কোনো আহত রোগী নেই। এবং লুবনা জেনারেল হসপিটাল সেটিও উত্তরা এলাকাতে অবস্থিত, সেখানে 2 জন নিহতের তথ্য জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এছাড়া উত্তর আধুনিক হসপিটালে 1 জন নিহত রয়েছে, উত্তরা ক্রিসেন্ট হসপিটাল সেখানে 1 জন আহত রয়েছেন। এই তথ্যগুলো কিছুক্ষণ আগে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও কিন্তু যে বার্নের যে সংখ্যাটি রয়েছে কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই 80 থেকে 90% বার্ন রোগী রয়েছেন, অর্থাৎ যারা এখানে আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, তারা কিন্তু এই পরিমাণটাই বেশি এবং তাদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এবং সেই ভর্তি সেখানে কিন্তু তাদের ট্রিটমেন্ট চলছে। তবে বার্ন রোগীদের ক্ষেত্রে কিন্তু 40% বেশি হলে কিন্তু সেটি চিকিৎসকদের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বলা হয়, কারণ শ্বাস নালী পুড়ে গেলেই কিন্তু সেটি অধিকতর ঝুঁকিতে থাকেন। এবং বেশিরভাগই কিন্তু এই বিমান দুর্ঘটনা যারা আহত হয়েছেন সেটি জানা যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে উত্তরার, সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের পাশেই কিন্তু এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে এবং তার চারপাশেই কিন্তু যে এলাকাটা রয়েছে চতুর্দিকেই কিন্তু মানুষের ঢল এই মুহূর্তে রয়েছে। যদি বলি যে পুরো এলাকা অর্থাৎ শুধু উত্তরা নয়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ছুটে এসেছেন এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, তাদের স্বজনরা রয়েছেন, যে যেখানে আছেন সবাই কিন্তু আসলে ভিড় করছেন এই উত্তরা এলাকাতে যেখানে বিমান দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ ঢাকা মেট্রো রেলের যেই অফিসটি রয়েছে সেই মেট্রো রেলের অফিসের একদম সাথেই কিন্তু এই বিমান দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত সংস্থা অর্থাৎ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার্স, বাংলাদেশ পুলিশ, র্যাব, সমস্ত সেনাবাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সমস্ত সংস্থায় কিন্তু এই উদ্ধার তৎপরতা অংশ নিয়েছেন এবং বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছেন তারাও কিন্তু আজকের এখানে কাজ করছেন বিভিন্নভাবে এবং বিভিন্ন রক্তদান সংস্থা, রক্তদাতাদের সংগঠনগুলি রয়েছে ডোনার, তারাও কিন্তু এখানে রক্তের জন্য কাজ করছেন যে কোন কোন হসপিটালে কোন কোন রোগী বা দেখান রোগীর জন্য কি রক্ত দরকার সেটি কিন্তু এখানে স্বেচ্ছাসেবকরা মাইকে কিছুক্ষণ পর পরই ঘোষণা করছেন। জরুরি ভিত্তিতে তাদের আসলে রক্ত দরকার এবং একটি বিষয় তারা বলেছেন যে এখানে ভিড় না করে বিভিন্ন হাসপাতাল, যে সকল হাসপাতালে এই রোগীরা ভর্তি রয়েছেন সে সকল হাসপাতালে গিয়ে যেন ডোনাররা স্বেচ্ছায় তাদের রক্তদান করেন সেটি কিন্তু তারা এখান থেকে বলা হয়েছে। এখানে কিন্তু ভিড় না করে হাসপাতালগুলিতে গিয়ে আহত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর বিষয় বলা হয়েছে। কিন্তু এখানে প্রচুর মানুষ, উৎসুক জনতা অর্থাৎ ঢাকা শহরের মানুষ কিন্তু সবার মুখ এখন উত্তরামুখী, তারা উত্তরা এসে ভিড় করেছেন। এটি কিন্তু সব তাদেরকে উদ্ধার তৎপরতার চেয়ে বেশি উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করাই কিন্তু এখানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য। এবং আশেপাশে প্রতিটি ভবনেই কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছেন, তার পাশাপাশি কিন্তু এলাকার মানুষরাও কিন্তু এখানে এসে অবস্থান করছেন। এবং আপনি জানেন যে দুপুর 1:06 কিন্তু এই বিমানটি উড্ডয়নের পরপরই 12 মিনিটের মাথায় অর্থাৎ 1:18 কিন্তু বিমানটি রাজধানীর যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে কিন্তু এটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই কিন্তু বিমানের যে পাইলট ছিলেন প্রশিক্ষণ বিমানের। ধন্যবাদ মামুন, বিস্তারিত জানালেন। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে স্থগিত করা হয়েছে ঐকমত্য কমিশনের আজকের বৈঠক। নিহতের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতারা। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং নাগরিকদের কাছেও আমরা আহ্বান জানাই যে আহতদের পাশে এসে দাঁড়ান। এই ঘটনায় নিহতদের স্মরণে আমরা এখন সকলে দাঁড়িয়ে 1 মিনিট শোক নীরবতা পালন করব। এটা আমাদের জন্য অনেক একটি হৃদয় বিদারক এবং দুঃখজনক ঘটনা এই জাতির জন্য। তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আত্মার শান্তি কামনা করি। এই সকল নিহত ব্যক্তিদের শোক সন্তপ্ত পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যারা আহত হয়েছেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন। শোক প্রস্তাব করে ইতিমধ্যে আমাদের আজকের আলোচনা মুলতবি হয়েছে। যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিশেষ গুরুত্ব দিয়ে যারা আহত হয়েছেন তাদেরকে যেন দ্রুত এবং সুচিকিৎসা প্রদান করা হয়। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক আহত হয়েছেন।
এখনো পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে অর্ধশতকেরও বেশি জনকে। অনেককে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অগ্নিদগ্ধদের অধিকাংশের শরীর ৮০ থেকে ৯০% পুড়ে গেছে। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনী। দুপুরের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর F7 BGI প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। এরপর ঘটনাস্থল থেকে দগ্ধ শরীর নিয়ে দৌড়ে বের হতে দেখা যায় অনেককেই। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেককে। আমার ছেলে ক্লাস 4-এ পড়ে। আমার ছেলের সকালে 5:30টায় স্কুলে দিয়ে গেছি। আমি নিজেই এসে দিয়ে গেছি। আল্লাহ তুমি দয়া করো, আমার বুকে আমার সন্তানকে ফিরাইয়া দেও। এটা বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের ঘটনা, যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে। সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে। এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে। এখন পর্যন্ত আমাদের 60 জন যেটা ভর্তি করা হয়েছে, আরো 10-15 জনের ক্যাপাসিটি এখানে নেওয়ার মতো হবে। এরপর ঢাকা মেডিকেল প্রস্তুত আছে পুরোটা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।